দাউস কাকে বলে? দাউস কাকে বলে এটা জানার দরকার আপনাদের, বিশেষ মাসলার জন্য বলতেছি। দাউস এটা আরবি শব্দ। দাউস কাকে বলে? হাদিসের ইবারত লা ইয়াদখুল জান্নাতা সালাস, তিনজন ব্যক্তি জান্নাতে যাবে না। কী হবে না? জান্নাতে তিন ধরনের ব্যক্তি যাবে না। এক নম্বর উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান, বিনা হিসেবে জাহান্নাম। কি হিসাবে? মা বাবার অবাধ্যকারী সন্তান, বুঝছেন? দুই নম্বর তাসাব্বুহুর রজুলি বিলমারাতি, পুরুষ মহিলার সাদৃশ্য গ্রহণ করা, মহিলা পুরুষের সাদৃশ্য যেগুলো দেশের মধ্যে চলতেছে, ইহুদি খ্রিস্টান নাসরা তো আছে, আমাদের বাংলাদেশের মুসলিম নাগরিকরা এগুলো করতেছে। তো ওই স্থানে জাহান্নামের রাস্তা বেছে নিচ্ছে। মহিলা পুরুষ হওয়া, পুরুষ মহিলা হওয়া বাস্তবে হতেছে অনেকগুলা, বুঝছেন? আর পোশাকের দিকে তো আছেই, এটা পোশাকের কথা বলা হয়েছে। কত জঘন্যতম অপরাধ! মেয়ে মানুষ জিন্সের টাই প্যান্ট করে ঘুরবে, চুল ছোটো ছোটো করে স্টাইল করবে, শার্ট পরবে, শত শত পাওয়া যায়। ঢাকা শহর রংপুরের মধ্যে, ভার্সিটির মধ্যেও পাওয়া যায়, বুঝছেন? তো কি মারাত্মক হাদিস! বিনা হিসেবে জাহান্নাম। তিন নম্বর হলো দায়ুস। আর দায়ুস, দায়ুস জাহান্নামে যাবে। দায়ুস কাকে বলে? সহজ তারিফ, যে সমস্ত পুরুষের অধীনে স্ত্রী আছে, মা আছে, বিশেষ করে বোন, স্ত্রী বোন মেয়ে, কয়টা বললাম? যে সমস্ত পুরুষের অধীনে স্ত্রী আছে, বোন আছে, আর কে আছে? মেয়ে আছে। মেয়ে, স্ত্রী, বোন, মেয়ে, এই তিন ধরনের ব্যক্তি ওনার অধীনে আছে। বোন কখনো হয় বাবা না থাকলে বোন তার অধীনে চলে আসে। মেয়ে তো আপনার অধীনে আছে। স্ত্রী, মেয়ে, বোন, এই তিন ধরনের ব্যক্তি কোনো পুরুষের অধীনে থাকলে, আর এই তিন শ্রেণীর ব্যক্তি যদি কোনো শরীয়তের বাহিরে অশ্লীল, বেহাপনা, বেপরদিগি, এছাড়া আরও বেবিচার, এ ধরনের শরীয়তের বিপরীত যে কাজগুলো আছে এগুলো সে লিপ্ত থাকে, আর তার সাধ্যর ভিতরে থাকা সত্ত্বেও এগুলো নিষেধ না করে, উদাসীনতায় গাফেল থাকে, এমন ব্যক্তি 1000 কোটি বার হজ করুক, 1000 কোটি বার নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাক, এরপরও দায়িত্ব পালন না করার কারণে জাহান্নামে যেতে হবে তাকে। কোথায় যেতে হবে? জাহান্নামে। দাউসের অভাব নেই এখন। স্বামী নামাজ পড়ে, ও গার্মেন্টস করে অন্য দেশে ঘোরে, বুঝলেন নাই? স্বামী নামাজ পড়ে, স্ত্রীর দোকানপাটে বসে সাইজে গুজে দোকানদারি করে, বউ আছে, কোনো খবরও নাই। এগুলো দাউস, বুঝছেন? নিজের হাতে খায়। আমি একদিন বলেছি একজনকে, আরে বেটা, আপনার মাথার ঘাম পায়ে ফেলে হাতের শ্রমে টাকা কামাই করে মেয়ে বউরে খাওয়া পেট মোটা বানায় জাহান্নামের আসামি হইতেছেন না? এত মোহব্বত, সারাদিনের শ্রম আপনি স্ত্রী খাওয়ায়া আপনার অধীনস্থ হওয়া সত্ত্বেও, আর আপনি তাকে এভাবে ছেড়ে দিয়ে আপনি জাহান্নামের পাত্র হচ্ছেন। এটা ভালো হবে আপনার জন্য? আপনার অধীনে আছে, আপনার কথা শুনবে না। শরীয়তে এটাও বিদ্যা দেওয়া আছে, বাস লাস্টে তো তালাক আছে, কিন্তু আপনার তো ক্ষমতার মধ্যে আছে। বুঝেছে? সব কথা শুনতে পারে, এটাই শুনবে না। না, তরকারির মধ্যে লবণ না দিলে চট 2টা মারতে পারস, হ্যাঁ বোঝেনি মনে হয়? তরকারিতে একটু লবণ না হলে আর বুকের উন্না খুলে ঘোরে এনে চট মারবি না, এটা লাত্তি মারার দরকার। ওটা বোঝেন না মনে হয়? এই জন্য এগুলো আমরা নিজেও জানবো, উম্মতকে জানাবো। পারবো তো ইনশাল্লাহ? বাল্লিগু আন্নি, পৌঁছে দেবো। আল্লাহ তৌফিক দেন। মা আলাইনাল বালাগ। সংক্ষিপ্ত একটা দোয়া হবে, খাস করে দোয়া চাই। আমি খুব একটু বেরেশানিতে আছি।